মদিনার কি ফজিলত এটা নিয়ে আলাদা কি করেছেন, চ্যাপ্টার বানিয়েছেন। আর সেখানে এক হাদিসে আল্লাহর নবীর দোয়া এনেছেন, আমার নবী দোয়া করছেন। কি দোয়া? বলে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে মদিনার প্রতি মহব্বতকে জিয়াদা করে দেন, বাড়ায় দেন, মদিনার মহব্বত আমাদের অন্তরে ঢুকায় দেন। এই দোয়া কে করছে? আল্লাহ রাসূল করছে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ আপনি আমাদের অন্তরে মদিনার প্রেম, মদিনার ভালোবাসা, মদিনা নগরীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ঢুকায় দেন। কাহুবিনা মক্কাতা, যেভাবে আমি নবী মক্কাকে ভালোবেসেছি, যেভাবে মুমিনরা মক্কাকে ভালোবাসে, যেভাবে আমরা মক্কাকে ভালোবেসেছি, আল্লাহ সেভাবে আমাদের অন্তরে মদিনার প্রেমও জিয়াদা করে দাও। এখন আমার নবী কি বলছেন? আও আশাদ্দা হুব্বান। সুবহানাল্লাহ, আরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরে মক্কার কি মহব্বত, আও আশাদ্দা হুব্বান, মক্কার চাইতে বেশি ভালোবাসা আমাদের অন্তরে মদিনার জন্য তৈরি করে। এই দোয়া আমি করি না, আমার নবী করেছে। মক্কার প্রতি ভালোবাসা লাগবে, তবে মদিনাটা আও আশাদ্দা হুব্বান আরো শক্ত করে দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যেনারা বুখারী বুখারী করে পাগল হয়, ওই বুখারীর হায়াতি একটু দেখেন না। ইমাম বুখারী কোনোদিন মদিনায় গেলে জুতা পায়ে দিতেন না, দেখেন খুলে। ইমাম বুখারী কোনোদিন জুতা পায়ে দিয়ে মদিনায় চলতেন না। গরমে পা পুড়ে যায়, পায়ে ফুসকা উঠে যায়। কিন্তু ইমাম বুখারী বলে এটা তো রওজায়ে আতহারের মদিনা, এটা তো মদিনাতুর রাসূল, যেই জমিনে দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী শুয়ে আছে, ওই জমিনে আমি ইমাম বুখারী জুতা পায়ে দিয়ে চলবো, এটা হতে পারে? মালিকি মাযহাবের ইমাম, মালিকি মাযহাব কোন মাযহাব? যেটা মদিনার মানুষ এখনো পালন করে। এই ইমাম মালিক, যিনি মালিকি মাযহাবের ইমাম, উনি জীবনে হজ করেছেন কয়বার? আওয়াজে বলেন না কয়বার? ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত বড় বুজুর্গ হয়ে প্রশ্ন রাখলাম, এই ইমাম মালিক একবার কেন হজ করেছেন? বলে যদি হজ করতে গিয়ে মক্কায় আমার জানটা চলে যায় তো আমার জীবন তো বৃথা হয়ে যাবে। আমি চাই আমার শেষ নিঃশ্বাসটা মদিনার রাসূলের রওজায়ে আতহারের সামনে আসবে। আলা হযরত আজিমুল বরকত সুন্নিদের ইমাম কি বলেছেন? হরম কি জমিন और कदम राके चलना, सुभान अल्लाह बोलें। हरम की जमीन और कदम राके चलना, এবার বলছেন अरे सर का मौका है ओ जाने वाले, সুবহানাল্লাহ বলেন। আমি আলা হযরতের যদি সুযোগ থাকতো, আমি আলা হযরতের যদি চমৎকারী থাকতো, আমি আলা হযরতের যদি এই সুযোগটা থাকতো যে পায়ে না হেঁটে মাথায় হাঁটা যাইতো, তবে আলা হযরত মদিনার অলিতে গলিতে আমার মাথা দিয়ে আমি হাঁটতাম। সরাসরি আল্লাহর কোরআন বলছে ওয়ালাউ আন্নাহুম, এ মুমিন ওয়ালো, এ দুনিয়া ওয়ালো, ওয়ালাউ আর যদি তোমরা, আন্নাহুম তোমাদের মাঝে কেউ, ইয ওয়ালামু আনফুসাহুম তোমাদের নিজেদের নফসের উপর, তোমাদের নিজেদের উপর, নিজেদের নফসের উপর তোমরা যদি জুলুম করো, নিজের নফসের উপর যদি জুলুম করো, ইয়ানি গুনাহগার হয়ে যাও, গুনাহ করে ফেলো, আমি তোমাদেরকে বলছি জাউখা, যারা গুনাহ করেছে, যারা গুনাহ করবে, জাউখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা যদি আপনি নবীর কদমে আসতো। এই কথা কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাউখা, নবী আমার কাছে নয়, আপনি নবীর কাছে যদি কোনো জালেম, কোনো গুনাহগার পাপী, কোনো পাপিষ্ঠ বান্দা যদি আপনি নবীর দরবারে চলে যেতেন তো কি হতো? আল্লাহর কোরআন বলে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কোরআনের ঘোষণা, আমি আল্লাহ তাকে মাফ করে দিতাম। যদি আল্লাহর কাছে মাফ চায়, তবে হ্যাঁ আসতে হবে কোথায়? নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। আসবে আপনার কাছে, মাফ করে দেব কে? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে ওয়াস্তাগফার লাহুমুর রাসূল,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করব, মাফ করার আগে কন্ডিশন হলো ফাস্তাগফার লাহুমুর রাসূল, তাদের জন্য, তোমাদের জন্য যদি আমার নবী আমার কাছে সুপারিশ করে, আসতে হবে নবীর কাছে। আসবে কারা? যারা জুলুম করেছে, যারা গুনাহ করেছে। ক্ষমা করবে কে? আল্লাহ। তবে কন্ডিশন আছে, আমরা যখন বিভিন্ন অফার অ্যাকসেপ্ট করি, নিচে একটা লেখা থাকে শর্ত প্রযোজ্য। তো আল্লাহ এখানে একটা শর্ত দিয়ে রেখেছেন, না ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আগে আপনাকে ক্ষমা করতে হবে, আপনার সুপারিশ লাগবে, আপনার শাফাআত পেলেই তো আমি আল্লাহ মাফ করে দেব। তো আল্লাহ কি হবে? যদি আমরা তোমার পেয়ারা হাবিবের দরবারে চলে যাই, আমরা নিজেদের নফসের উপর জুলুম করে, নিজেদেরকে গুনাহগার করে যদি নবীর কদমে চলে যায়, আর আমার নবী যদি সেটা অ্যাকসেপ্ট করে যে উম্মত, তোমাকে আমি তোমার জন্য শাফাআতের হাত তুলে দিলাম, আমি নবীর নবুয়তের হাত তোমার জন্য শাফাআত করার জন্য তুলে দিলাম, কেমন হবে? আল্লাহর কোরআন বলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমার আল্লাহকে সে পাবে তওবা কবুলকারী হিসাবে। বড় করে বলে তাওয়াবার রহিম আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আমি তখন রহমতের খোদা, তোমাদের দিকে রহমতের নজরে তাকাবো, তোমাদের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লামা ইমাম ইবনে নাবাতী রাহিমাহুল্লাহ আমাদেরকে প্রত্যেক জুমায় কোনো না কোনো মেসেজ দিচ্ছেন, আমাদেরকে প্রত্যেক জুমায় ডাকছেন বারংবার, হকের পথে এসো। আর আজকের জুমায় আল্লামা ইমাম ইবনে নাবাতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আজকের আলোচনাটা হবে মুস্তাফার জিয়ারতে যাওয়ার তাসকিরা বিষয়ে। মুস্তাফার জিয়ারতে যাবে এই বিষয়টাকে সামনে রেখে, এটার ফাদাইলকে সামনে রেখে আমি আজকের এই আলোচনা সাজাইলাম। তোমরা চেয়ে দেখো, মক্কার জমিনে আবু লাহাব ছিল, বলেন ছিল কিনা? মক্কার জমিনে আবু লাহাব ছিল, ওতবা সাইবা ছিল, আবু জাহেল ছিল, মক্কার অনেক কাফেরেরা ছিল। তারা যদি আপনি নবীর কাছে আসতো, তাহলে তারা সিদ্দিকে আকবর হয়ে যেত, ফারুকে আজম হয়ে যেত, ওসমানে গনিয়ে যুন্নুরাইন হয়ে যেত, মাওলায়ে কাররার আলী হায়দার হয়ে যেত। কিন্তু আপনার কাছে তো আসে নাই, ওই জন্য এক একজন বদকার হয়ে গেছে, এক একজন আবু জাহাল, আবু লাহাব হয়ে গেছে। আল্লাহর কোরআন বলছে যদি আপনার কাছে আসতো, যাও খা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে যদি আসতো, তারা আবু জাহেল থাকতো না, তারা সিদ্দিক আকবর, ফারুকে আজম, ওসমানে গনি, যুন্নুরাইন হয়ে যেত। তাইলে একটা বিষয় ক্লিয়ার যে রসুলের দরবারে যাইতে হবে, রসুলের রওজার জিয়ারত করতে হবে, নবীর সুপারিশ ছাড়া মাফ পাওয়ার কোন সুযোগ। এই কথা কার? এখন আসেন, মদিনায় কেন যাব? মদিনায় কেন যাব? আল্লাহর কোরআন বলে সূরা নিসার 64 নম্বর আয়াত বলে, গুনাহ মাফ করাতে চাইলেই তো মদিনায় যাবে। কেন যাবে? গুনাহ মাফ করাতে মদিনায় যাবে। তো আমরা তো হজ করেছি, আমরা তো হজের আরকান আহকাম যেগুলা ছিল, হজ যেভাবে করার দরকার ছিল সব করেছি, মদিনায় যাওয়ার প্রয়োজন মনে করছি না। তো আল্লামা ইমাম ইবনে নাবাতী রাহিমাহুল্লাহ ডাক দিচ্ছেন, দেখো আজকে আমি আমার খুতবার মধ্যে কিছু টপিক এনেছি, এগুলা যখন শুনবে আর বুঝবে, আমল করবে, তখন বুঝতে পারবে কেন মদিনায় যাইতে হবে। এক নম্বর, সুনানে দারিকাতিনির একটা হাদিস, যেটা শিফা শরীফে আল্লামা ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি একটা হাদিস এনেছেন, আমি খুতবা থেকে পড়ছি হাদিসটা। আন্নাহু ক্বাল, নিশ্চয় প্যারা নবীর নূরানি জুবান থেকে হাদিস বের হয়েছে। সুবহানাল্লাহ। কি বলে? বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। মান যারা কবরি, এই শোনেন, এখানে আল্লাহর নবীর কবরের রওজার কথা বলেছেন, আমার নবী হায়াতি থাকা অবস্থার কথা বলে নাই, পর্দা করার পরের কথা বলছেন। মান যারা কবরি, আমি নবীর রওজায় যারা এসে জায়রিন হবে, জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু, তার জন্য আমি নবীর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যাবে, অত্যাবশ্যক হয়ে যাবে,
শাফাআতি, আমি নবীর শাফাআত। তাহলে এই হাদিস প্রমাণ করছে, আল্লাহর কোরআন যেটা বলেছে সেটার তাসদীক করছে যে আপনি হজ করতে যাবেন আর নবীর রওজায় যাবেন না, আপনি মাফ পাওয়ার সুযোগ। কারণ শাফাআতের মালিক আমার নবীকে আমার আল্লাহ বানিয়েছে। এই জন্য আমার নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর জিয়ারত করলেই তো শাফাআত মিলবে, না করলে তোমার হজ কোন কাজে আসবে। এরপরে আল্লামা ইমাম নাবাতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মদিনা শরীফ কেন যাবেন, মদিনা শরীফে যাওয়ার প্রয়োজনটা কি, ফাদাইলটা কি, এটা বুঝাইতে গিয়ে আরেকটা হাদিস এনেছেন। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা মুত্তাফাকুন আলাইহি হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উভয়ে দুজনে এই হাদিসটা নকল করেছেন। সেটা কি দেখেন, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও আমার নবীর নূরানী জবানের এই হাদিস এখানে নোট করেছেন। সুবহানাল্লাহ বলেন, কি বলে লা তাশুদ্দু রিহাল ইল্লা লিথালাথাতি মাওয়াদি', বলছে তোমরা পৃথিবীতে তিনটা জায়গার দিকে যাও, তোমরা পৃথিবীতে তিনটা মাকানকে তোমরা খাস করে নাও, যেগুলার দিকে তোমাদের রেহাল ছুটে যাবে, তোমাদের যাত্রার গন্তব্য হবে, তোমরা জিয়ারত করতে যাবে, তোমরা সওয়াবের নিয়তে সেখানে যাবে। সেরকম জায়গা কয়টা? আওয়াজে বলেন না কয়টা? লা তাশুদ্দু রিহাল, তোমরা যাইতে পারবে না, ইল্লা, হ্যাঁ যাইতে পারবা, লিসালাসাতি মাওয়াদি', তিনটা জায়গা। সেগুলা কি? আল্লাহ নবী বলছেন, আল মসজিদুল হারাম, এক নম্বরে কোথায়? মসজিদে হারাম, যেটা মক্কায় মুআজ্জামায় আছে। এরপরে আল্লাহ নবী বলে, ওয়া মসজিদি হাযা, আমি রাসূলুল্লাহর মদিনায়ে তৈয়বার মসজিদে নববী। তিন নম্বর কি বলে? ওয়াল মসজিদুল আকসা, মসজিদে আকসা যেটা আছে ফিলিস্তিনের জমিনে, তোমরা ওটা তো যাইতে পারো সওয়াবের নিয়তে, ফজিলতের নিয়তে। এই মসজিদগুলোর মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে আমি আল্লাহর বরকতে, আমি আল্লাহর রহমতে, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে মসজিদে নববীতে, মদিনায় রওজায়ে আতহারে যাব, এটা বড় ফজিলতের বিষয়। এখন গেলে কি হবে? এরপরে আবার হাদিস এনেছেন আল্লামা ইমাম ইবনে নাবাতা রাহিমাহুল্লাহ, কি বলছেন দেখেন। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা তিনি আবার বলছেন, যে হাদিসটা তিরমিজি শরীফ থেকে এখানে নোট করা হয়েছে, যে ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেয়াল করেন আল্লাহর প্যারা নবী আবার ইরশাদ করছেন, মান জারানি বাদা ওয়াফাতি, খেয়াল করেন, মান জারানি বাদা ওয়াফাতি, যে কোনো মানুষ, যে কোনো উম্মত, যে কোনো মুমিন, যে কোনো মুসলমান, মান জারানি, আমি নবীর জিয়ারত করলো, বাদা ওয়াফাতি, কিসের পরে? আমি রাসূলুল্লাহর পর্দা গ্রহণ করার পরে। সুবহানাল্লাহ বলেন। তো ইয়া রাসূলুল্লাহ, ওখানে কেন যাব? আপনি যখন ছিলেন তখন গিয়েছে সাহাবায়ে কেরামরা, সাহাবী হয়েছে, এখন কেন যাব? এখন তো আপনি ওয়াফাত হয়েছে আপনার, আপনি পর্দা করেছেন। আমার ভাই একটু বাড়ায় বলেছেন, আপনি নবী মরে মাটির সাথে মিশে গেছেন, কেন যাব? আমার নবী বলে, শোনো, ফাকান্নামা জারানি ফি হায়াতি, মনে করবেন আমি নবী মরে মাটির সাথে মিশে গেছি, মনে করবেন আমি নবী মরে গেছি। আরে বাদা ওয়াফাতি, ওয়াফাতের পরেও যদি আমি রাসূলের সাক্ষাতে আসো, ফাকান্নামা জারানি ফি হায়াতি, আমি নবী জিন্দা থাকলে যেরকম তুমি উম্মতকে দেখতাম, তুমি উম্মতের চাহিদা পূরণ করতাম, তুমি উম্মতের জন্য শাফিয়ে মেহশর হতাম, সাকিয়ে কাউসার হতাম, আজকেও আমি মদিনাওয়ালা নবী রওজায়ে আতহারে শুয়ে শুয়ে তুমি উম্মতকে তুমি বলছো আমার নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, আর আমার নবী বলছে না উম্মত বাদা ওয়াফাতি, আমি নবীর ইন্তিকালের পরেও যদি আসো, ফাকান্নামা, সেটা এমন হলো যে জারানি ফি হায়াতি, আমি নবীর সাথে সরাসরি দিদার করেছি। এরপরে আল্লামা ইমাম ইবনে নাবাতা রাহিমাহুল্লাহ আবার কি বলছেন দেখেন, ওয়ামান মাতা ফি আহাদিল হারামাইন, কোন একজন মানুষ যদি
হারাম শরীফে তার নফসটা চলে যায়, কোন একজন মানুষ হারাম শরীফে যদি তার শেষ নিঃশ্বাসটা সে ত্যাগ করে, কোন একজন মানুষ যদি হারাম শরীফে মারা যায়, কি হবে? আল্লাহর নবী বলছেন, বুইসা ইয়াউমাল কিয়ামাতি মিনাল আমিনিন। সুবহানাল্লাহ বলেন। বলে ওই উম্মতকে, ওই বান্দাকে আমার আল্লাহ নিরাপদ করে দিবেন, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এরপরে বলে ওয়ালিজাইরিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লামা ইমাম ইবনে নাবাতা বলছেন যে আমি আমার খুতবার মধ্যে যারা জায়েরে মুস্তাফা হবে, যারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করবে, তাদের জন্য আশরু কারামাত, 10টা কারামাত আমি আশ্চর্যজনক ফজিলত তাদের জন্য আমি বর্ণনা করে গেলাম। সুবহানাল্লাহ বলে। কেউ যদি একবার আমার নবী জিয়ারত করে, তার জন্য কয়টা সুসংবাদ দিচ্ছেন? 10টা। এখন দেখেন, 1 নম্বর আল উলা, 1 নম্বর ইউতা আ'লাল মারাতিব। আল্লাহ জিয়ারতের ওসিলায়, জিয়ারতের বদৌলতে, জিয়ারতের সাদাকতে আমার আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেবে। কয় নাম্বার গেল? 1 নম্বর। এরপরে বলেন আস-সানিয়াতু ইয়াবলুগু আসনাল মাতালিব। আপনার মনে একটা বড় চাহিদা আছে, ইস আমার আজকে 20 বছর সন্তান হয় না, আমার যদি একটা পুত্র সন্তান হতো। সুবহানাল্লাহ। আমার 10টা পুত্র সন্তান আছে, 5টা পুত্র সন্তান আছে, একটা যদি জান্নাতের অধিকারী হওয়ার জন্য মেয়ে সন্তান দিত। আমার অনেক টাকা আছে, ইস এই জিনিসটা কমতি আছে, জীবনে সবচাইতে বড় আপসেট, সবচাইতে বড় আফসোস। আল্লামা ইমাম নাবাতা বলছেন আস-সানিয়াতু ইয়াবলুগু আসনাল মাতালিব। যদি একবার জিয়ারত করে মন থেকে চাও, ওরকম না পাওয়া জিনিস পেয়ে যাবে। বড় কোনো মকসুদ থাকলে আমার নবীর কাছে চলে যাও, আমার নবী তো দেবে। এরপরে কি বলে আস-সালিসাতু কাদাউল মারাইব। 3 নাম্বার, আপনার মনে যত হাজত আছে আপনি মন খুলে নবীর রওজার সামনে বসে বলেন না, আমার নবী তো পূর্ণ করে দেবে। আর-রাবিআতু বাযলুল মাওয়াহিব। আপনি দান করার ক্ষমতা কার কাছে? বলে ওয়াহাবের কাছে। কার কাছে? আল্লাহর কাছে, ওয়াহাবের কাছে। আর সেটা পাইতে হলে জায়গার কিছু তাসির আছে, মকানের কিছু তাসির আছে। ওই যে আমি বলেছিলাম, আপনার বাসায় আপনি নামাজ পড়লে পাবেন 1-1, আর জামাতে আসলে পাবেন 1-27। ঠিক তেমনি ভাবে আল্লামা ইমাম ইবনে নাবাতা রাহিমাহুল্লাহ বলছেন আরবাআতু বাযলুল মাওয়াহিব। 4 নাম্বারটা হলো এই মকানের, এই জায়গাটার, যে জায়গাটাতে মুস্তাফার শরীর লেগেছে, এই জায়গাটার একটা স্পেশালিটি হলো, বৈশিষ্ট্য হলো, এখানে যদি আপনি ওয়াহাবের কাছে চেয়েছেন, ওয়াহাব আপনাকে দান করবে। কিছু চেয়েছেন আপনার হাজত, আল্লাহ অবশ্যই দিবেন, কারণ এটা তো সরকারে দো জাহার কদম। এরপরে আসেন আল খামিসাতু, 5 নাম্বার আল আমানু মিনাল মাআসি। 5 নাম্বার, আপনার জন্য আমার নবী ঘোষণা করছেন, আমার নবীর পক্ষে আল্লামা ইমাম ইবনে নাবাতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘোষণা করছেন, আপনার জন্য শান্তি আর নিরাপদ হয়ে যাবে, আপনি শান্তি এবং নিরাপত্তার অধিকারী হয়ে যাবেন। এরপরে 6 নাম্বার আস-সাদিসাতু আত-তাতহীরু মিনাল মাআইব। আপনার যত আয়েব আছে, আপনার যত দুষ্ত্রুটি আছে, আপনার যত নেফাকি আছে, আপনার ভেতরে যত অসুন্দর জিনিস আছে, যত দোষ আছে, যত ত্রুটি আছে, এগুলা সেরে যাবে যদি আপনি খালেস নিয়তে মদিনায় পাকে চলে যান। কন্ডিশন, খালেস নিয়ত নিয়ে যাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করুক। এরপর আস-সাবিআতু তাসহীলুল মাসাইব। আপনি বলা মুসিবত থেকে মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়,
হাদিসে পাকে আমার নবী এলান করছেন, আমি নবীর কদম যে মদিনায় লেগেছে, এটা মদিনা ছিল না, ইয়াসরব ছিল। আগে মানুষ আসলে অসুস্থ হয়ে যায়, তো নবীর কদম লেগেছে আর ইয়াসরব না মদিনাতুর রাসূল হয়ে গেছে। এখানের মাটি কেউ ভক্ষণ করলে শেফায়ে আব হয়ে যাবে। এরপরে আসেন আস-সামিনাতু কিফায়াতুন নওয়াইব। আপনি 8 নম্বরে আমার নবী বলছেন যে বলাবো কা দফা হোনা। 8 নম্বর, আপনার যত বলা আছে আগামীতে আসবে, আল্লাহ মদিনায় পাকের সদকায় আপনাকে এগুলো থেকে পরিপূর্ণ মুক্তি দান করে দেন। এরপরে আসেন ওয়াত-তাসিআতু হুসনুল আওয়াতিব। শেষ পরিণতি, আপনি যখন মওলার দিকে ছুটে যাবেন, আপনার নফসটা যখন শেষ মুহূর্তে চলে যাবে, ওই যাওয়ার সময়টা বড় সুন্দর হবে। আপনার শেষ পরিণতি খুবই ভালো হবে, বেহতর হবে যদি আপনি আমার নবীর রওজায় চলে যান। একেবারে সর্বশেষ ওয়াল আশিরাতু রাহমাতু রাব্বিল মাশারিকি ওয়াল মাগারিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে রহমত লাগবে, রহমত, রহমত দেনে ওয়ালা রব্বুল মাশারিক ওয়াল মাগারিব। পূর্ব এবং পশ্চিমের যিনি রব, ওই রবের রহমত যদি চাও তো আমার নবীর রহমতুল লিল আলামিনের কাছে যাও। রহমত দিবেন কে? আল্লাহ। কিন্তু চাইতে হবে, পাবেন কোথায় গেলে? বলে মুস্তাফার কদমে যাও না। এই তো ছিল আল্লামা ইমাম ইবনে নবত রাহিমাহুল্লাহর বয়ান আপনাদের জন্য। ইনি দোয়া করেছেন শেষে এসে যে আল্লাহুম্মা আরযুকনা ফিদ দুনিয়া জিয়ারাতাহু ওয়া ফিল আখিরাতি শাফাআতাহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে অন্তর থেকে ভালোবেসেছি, আপনার প্রতি পরিপূর্ণ ঈমান এনেছি রাসূল। আপনি জীবনে একবার হলো আপনার জিয়ারত আমাদেরকে নসিব করেন। আরেকবার দোয়া করলেন ওয়াফিল আখিরাতি শাফাআতুহু। ওই নবী মদিনাওয়ালা নবীর শাফাআত কামনা করছি রাসূল, কাল কিয়ামতের ময়দানে আপনি আমাদের জন্য শাফিয়ে মাহশর হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাকিয়ে কাউসার হয়ে যাবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। এখন কিছু প্রশ্ন যেগুলো আমার সমাজে আছে, আমাকে করা হচ্ছে, আপনাকে করা হচ্ছে বিভ্রান্ত করার জন্য। প্রশ্নগুলো বড় সুন্দর, বড় যৌক্তিক। আগে বলেন, আপনাকে বিরক্ত হচ্ছেন? তো মহাব্বত নিয়ে শুনেন, বেশি ভালো লাগবে। প্রশ্নগুলো যৌক্তিক। যে হজ কোথায়, মক্কায় না মদিনায়? আওয়াজে বলেন না, হজ কোথায়? মক্কায়। প্রশ্ন বড় সুন্দর। হুজুর, আমাদের হজ মক্কায়, ওখানে মক্কার মধ্যে কাবা শরীফ আছে, মক্কার মধ্যে মাকামে ইব্রাহিম আছে, মক্কার মধ্যে জাবলে রহমত আছে, মক্কার মধ্যে আপনার জাবলে নূর আছে, মক্কার মধ্যে হাজরে আসওয়াদ আছে, মক্কার মধ্যে সাফা আছে, মারওয়া আছে, মক্কার মধ্যে জমজম আছে, মক্কার মধ্যে মাকামে ইব্রাহিম আছে, মক্কার মধ্যে খানায়ে কাবা আছে, মক্কার মধ্যে হেরম আছে, মক্কার মধ্যে রহমত আছে, মক্কার মধ্যে বরকত আছে, তো মদিনায় কেন যাব? প্রশ্ন সুন্দর না? আমি আমার হজের পরিপূর্ণতা মক্কার মধ্যে আছে, তো আমি আর মদিনায় কেন যাব? আমি মদিনায় না গেলাম, সমস্যা কোথায়? বরঞ্চ তারা আমাদেরকেও মানা করে, খবরদার মদিনায় যাওয়ার দরকার নাই। নাউযু বিল্লাহি মিন যালিক, মাআযাল্লাহ। এখন আসেন, খানায়ে কাবা কার ঘর? এই আমি আলোচনায় ঢুকলাম মাত্র, বলেন আমাকে একটু সাহায্য করেন, খানায়ে কাবা কার ঘর? কোনদিন কি ওই খানায়ে কাবা ঢুকে আল্লাহরে দেখি না? সুবহানাল্লাহ। ঘর কার দেখেছেন কখনো? বলেন না। এটা খানায়ে কাবা হতে পারে, আর আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ আরশের উপরে আমার অবস্থান আছে। মদিনায় পাকেও আছে, মক্কায় মুআজ্জামায় আছে, মোহসেন আলী জামে মসজিদও আছে, কিন্তু আল্লাহর কাইফিয়ত সম্পর্কে আমাদের কোনো নলেজ নাই, ধারণা নাই। আল্লাহ সবখানে আছে, খানায়ে কাবাতেও যেমন আছে, আমার মোহসেন আলী জামে মসজিদে আছে না নাই? কিন্তু মনে রাখবেন,
ওখানে আপনি আল্লাহকে দেখবেন না, মদিনায় যান, ওখানে রহমতুল লিল আলামিন সশরীরে আছে। সুবহানাল্লাহ বলেন না, কি আমার নবী মদিনার রওজায় নাই? আসে না নাই বলেন? ওখানে আল্লাহর ঘর আছে, আর এখানে রহমতে দো জাহান। এখন আসেন, আপনি বলবেন খানায়ে কাবা সবচাইতে দামি, খানায়ে কাবা সবচাইতে শ্রেষ্ঠ, খানায়ে কাবার মর্যাদা আফজল। আমি বলছি হ্যাঁ আফজল, তবে মনে রাখতে হবে মকান দামি নয়, মকিন দামি। সুবহানাল্লাহ বলেন না। হুজুর এটা কেমন কথা বললেন? বুঝেন আমার আলোচনা, বুঝলে আপনি শান্তি পাবেন মনে, বুঝে আসবে, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমিন। দেখেন মক্কা কেন দামি হলো, আপনি যদি প্রশ্ন করেন তা আপনি উত্তর পাবেন, আরে যেখানে আমার নবীর হায়াতের বেশিরভাগ সময় কেটেছে, যে মক্কায় আমার নবীর আগমন হয়েছে, যে মক্কায় নবীর 53 বছরের হায়াতে জিন্দেগি কেটেছে, ওটা দামি কেন হবে না? মক্কা দামি হয়েছে আরেকবার আমার নবী মুস্তাফার সদকা। মক্কার মানুষ খানায়ে কাবার তাওয়াফ করত, গায়ে কাপড় ছিল না, উলঙ্গ ছিল, ল্যাংটা ছিল, একটা সুতাও গায়ে রাখতো না। আমার নবী এসে ইহরামের কাফন পরিয়েছে। মক্কার খানায়ে কাবা ছিল 360 মূর্তির, বুত মূর্তির পূজা ছিল সেখানে। আমার নবী না এসে তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়িয়েছে। ওটা মকান দামি হয়েছে মকিনের কারণে। আমার নবীর 53 বছর হায়াত সেখানে কেটেছে, আমার নবীর প্রত্যেকটা রাস্তায় চলাচল করেছে, নবীর কদমের ধুলি লেগেছে, মক্কা দামি কেন হবে না? এবার আপনি বলেন, আমার নবী যখন মক্কায় ছিলেন, মক্কা দামি ছিল, কোরআন তখন মক্কায় চলে গেছে। আমার নবী যখন তায়েফে গেলেন, সুবহানাল্লাহ বলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর কি দুধু মাতা ছিলেন, এই দুধ মাতা আমার নবীকে যখন 12 দিন বয়স, আমার নবী মক্কা শরীফ থেকে তায়েফে নিয়ে আসবেন কি করানোর জন্য? দুধ পান করানোর জন্য। এটা আরবের প্রাচীন রীতি ছিল যে একজন দুধ মা থাকবে, তিনি দুধ পান করাবেন। অনেক লম্বা কথা। এখন আমার নবীকে 12 দিন বয়সে তায়েফে আনা হবে, আনবেন কে? মা হালিমাতুস সাদিয়া। এখন আমার আল্লাহ বলে, জিবরাইল, আল্লাহ হাজির হলাম, দেখেছো কেন? বলে এক্ষুনি তায়েফের জমিনে যাও। আল্লাহ কেন যাব? বলে সেখানে মক্কা থেকে রহমতে দো জাহান তশরিফ আনবেন। কোথায়? বলে মা হালিমাতুস সাদিয়ার ঘরে। তো আমি কি করব? বলে তুমি গিয়ে 70 মাইল দীর্ঘ, 70 মাইল প্রস্থ, বলেন না 70 মাইল দীর্ঘ আর 70 মাইল প্রস্থ, তুমি জিবরাইলের 70,000 নূরানি পাখাকে মাটির নিচে দাবায় দাও। তারপর বলে ওখান থেকে 70 মাইল দৈর্ঘ্যের প্রস্থে যতগুলো মাটি আছে সব তুলে বাহারুল মাইয়াতে ফেলে দাও। মৃত সাগর যেটা বলে বাহারুল মাইয়াত, ডেড সি, ওটাতে ফেলে দাও। ফেলে দিলাম আল্লাহ। তারপর বলে নীল নদে চলে যাও, নীল নদ থেকে উর্বর মাটি নিয়ে এসে তায়েফের জমিনটাকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ কেন? বলে তায়েফ হলো এমন এক জায়গা যেখানে ফসল হয় না, অনাবৃষ্টি, খরা, কোনো গাছপালা হয় না, কোনো কিছু হয় না। আরে আমার নবীর রহমতের জান সেখানে যাবে, সেটা তো মরা থাকবে না, জিন্দা। আজকে 2024 সাল পর্যন্ত, সেদিন থেকে এদিন পর্যন্ত এখনো সমগ্র আরবের মধ্যে তায়েফে এত বেশি পরিমাণ সম্পদ হয়, তায়েফে এত বেশি পরিমাণ ফসল হয়, আর কোথাও হয় না। তো তায়েফ তুমি তো মরা ছিলা, দামি কেন? বলে আমার কাছে তো রহমতুল লিল আলামিন এসেছে। এবার আমার নবী গেলেন মদিনা। আপনারা জানেন, আমি বলেছি ইয়াসরব ছিল, মানুষ সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যাইত, আর আমার নবী গিয়েছেন খাকে শেফা বানিয়েছেন। মসজিদে
নববী যেখানে আমার নবী শুয়ে আছেন, ওই মদিনার শ্রেষ্ঠত্ব কেমন? হাদিসে পাকে কি বলছে? আমার নবী বলছেন, উম্মত তোমার কাছে যদি প্রশ্ন করা হয় তো তুমি বলবে এই দুনিয়া, এই বান্দাগি, এই ইবাদত, এই রিয়াদত সব তো জান্নাত পাওয়ার জন্য। ঠিক কিনা বলুন? কিসের আশায়? জান্নাতের আশায়। তো আমার নবী বলছেন, আশেক বলছেন, আরে জান্নাতে তো নবী নাই, নবী তো মদিনায় আছে। জান্নাতে নবী নাই, নবী কোথায় আছে? মদিনায়। আর আমার নবী যেখানে আছে সেখানে জান্নাতও আছে। জান্নাতে নবী নাই, নবীর কদমে জান্নাতও আছে। কথা বুঝেন না মনে হয়? ওখানে গেলে শুধু জান্নাত পাবেন, এখানে জান্নাতের মালিকও আছে। আল্লাহ নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, এক টুকরা জান্নাত আমার আল্লাহ জান্নাত থেকে এখানে এনে দিয়েছেন, যেটার নাম রিয়াজুল জান্নাহ। কেন এনেছেন? বলে মানুষ তো ভুল করবে, জান্নাতের আশা করবে, আর এখানে যে আমি জান্নাতের মালিক আছি। আল্লাহ বুঝা তৌফিক দান করুন। এখন আসেন, মক্কার শ্রেষ্ঠত্বের কথা বলেছিলাম। আল্লাহর কোরআন সূরাতুল বালাদ 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। এই আপনি এখন বুঝবেন যে মকান দামি না মকিন দামি, এই এখন বুঝবেন। আপনি বোঝার একটু চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ এই জমিনের কসম কি করব না? সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কোরআনে মক্কা শরীফের কসম, খানায়ে কাবা যে জমিনে আছে সে মক্কার কসম কি আমি আল্লাহ করব না? অবশ্যই করব। এখানে আল্লাহ প্রশ্ন করে এটা বুঝাইতে চেয়েছেন যে হ্যাঁ, আমি আল্লাহ অবশ্যই মক্কায়ে মুআজ্জামার জমিনের কসম করেছি। এখন মক্কায়ে মুআজ্জামা কোন জায়গা? বলে যেখানে আল্লাহ একটা হেরম দিয়েছেন, একটা ক্যান্টনমেন্ট দিয়েছেন, যেটার ভেতরে আপনি প্রবেশ করলে একটা খের, একটা খর, এটাকে আপনি ছিঁড়ে দুভাগ করতে আপনি পারবেন না। আপনার জন্য দম ওয়াজিব হয়ে যাবে, কাফারা দিতে হবে। যদি আপনি একটা খের ছিঁড়েন, খের একটা মশা মারেন, দম দিতে হবে। একটা কাপড় আপনি দুভাগ করলেন, দম দিতে হবে। কোন একটা জিনিস আপনি কর্তন করেছেন, দম দিতে হবে। কোন একটা নফস, কোন একটা প্রাণীকে আপনি হত্যা করেছেন, দম দিতে হবে। কারণ নোকসানি করেছেন, দম দিতে হবে। এত সম্মান কেন? এটা তো আমার নবীর আগমনের জায়গা। জমিনে আসার পরে মা আমেনার রেহেম থেকে সর্বপ্রথম কদর তো মক্কায় লেগেছে। কিন্তু যেই নবীর কারণে আল্লাহ মক্কা দামি করেছেন, ওই নবীর কাছে আল্লাহ মেসেজ দিচ্ছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হারাম শরীফ সবার জন্য হারাম হলো, মমনু থাকলেও কাটাছেঁড়া করার না গেলেও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি তাফসীর ইবনে কাসির খুলে দেখেছি, সেখানে লিখেছেন আমার নবীর জন্য বিদায় হজ যেদিন হলো, মক্কা বিজয় যেদিন হলো, সেদিন আমার নবীর জন্য 1 ঘন্টার জন্য আল্লাহ সেটা তুলে দিয়েছেন। 1 ঘন্টার জন্য এই হারামের ভেতরে আমার নবীর জন্য কতল করার অনুমতি আল্লাহ দিয়েছেন। এটা তো আপনার জন্য নয়, আমার নবীর জন্য। আপনি খের ছিললে আপনার জন্য দম ওয়াজিব হয়, আর আমার নবী সেখানে মুনাফিকদেরকে কি করেছেন? নাস্তানাবুদ করেছেন। তাহলে কি বুঝলেন? ওটা মক্কা ছিল না, আমার নবী এসে মক্কা বানিয়েছে। এবার আসেন মদিনা শরীফের ফজাইলের কথা বলছিলাম। ওই যে আমার ভাইয়েরা প্রশ্ন রেখেছেন আমাদের কাছে, এখানে সব আছে, ওখানে কিছুই নাই, কেন যাবে? 1 নাম্বার উত্তর হলো, আমি মুমিন, আমার ঈমান আছে, আমার ঈমান দেনে ওয়ালার কাছে যাব। কথা ক্লিয়ার? যিনি আপনাকে ঈমান দিয়েছেন, যিনি আপনাকে হজ শিখিয়েছেন, যিনি আপনাকে সাফা মারওয়া শিখিয়েছেন, যিনি আপনাকে তাওয়াফ শিখিয়েছেন, যিনি আপনাকে ইসলাম দিয়েছেন, ওনার কাছে যাব না তো কার কাছে যাব?
এক নম্বর। দুই নম্বর প্রশ্ন এখন এসে গেল যে মক্কা দামি না মদিনা দামি? সুবহানাল্লাহ বলেন। আমি একেবারে বাচ্চা আমি একটা প্রশ্ন করলাম, একবারে সহজ ভাষায় একটা প্রশ্ন করলাম বাচ্চাদের মতো করে, মক্কা দামি না মদিনা দামি? আচ্ছা মুমিন ওয়ালো আপনারা বলেন কোনটা দামি? সুবহানাল্লাহ বলেন। এখনো কোন আমার মুসল্লি ভাইয়ারা পেরেশানিতে আছেন, মক্কা বলবো না মদিনায় বলবো। আমি বলি আপনি নির্দ্বিধায় বলেন মদিনা দামি। বলেন কোনটা দামি, মক্কা দামি না মদিনা দামি? এখন দেখেন বুখারী শরীফ আছে না? আছে। আমার ভাইয়ের আর কিছু মানুক আর না মানুক, বুখারী শরীফকে ওনারা অস্ত্র বানিয়েছেন, আমরা বুখারী শরীফের বাইরে যাব না। অথচ সেই বুখারীতে আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলাদা চ্যাপ্টার রচনা করেছেন, বাব রচনা করেছেন, আল বাবু ফাদাইলুল মদিনা। মদিনার কি ফজিলত এটা নিয়ে আলাদা কি করেছেন, চ্যাপ্টার বানিয়েছেন। আর সেখানে এক হাদিসে আল্লাহর নবীর দোয়া এনেছেন, আমার নবী দোয়া করছেন। কি দোয়া? বলে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা। আয় আল্লাহ আপনি আমাদেরকে মদিনার প্রতি মহব্বতকে জিয়াদা করে দেন, বাড়ায় দেন, মদিনার মহব্বত আমাদের অন্তরে ঢুকায় দেন। এই দোয়া কে করছে? আল্লাহ রাসূল করছে। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ আপনি আমাদের অন্তরে মদিনার প্রেম, মদিনার ভালোবাসা, মদিনার নগরীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ঢুকায় দেন। কাহুবিনা মক্কাতা, যেভাবে আমি নবী মক্কাকে ভালোবেসেছি, যেভাবে মুমিনরা মক্কাকে ভালোবাসে, যেভাবে আমরা মক্কাকে ভালোবেসেছি, আল্লাহ সেভাবে আমাদের অন্তরে মদিনার প্রেমও জিয়াদা করে দাও। এখন আমার নবী কি বলছেন? আও আসাদ্দা হুব্বান। সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরে মক্কার কি মহব্বত, আও আসাদ্দা হুব্বান, মক্কার চাইতে বেশি ভালোবাসা আমাদের অন্তরে মদিনার জন্য তৈরি। এই দোয়া আমি করি না, আমার নবী করেছে। মক্কার প্রতি ভালোবাসা লাগবে, তবে মদিনাটা আও আসাদ্দা হুব্বান আরো শক্ত করে দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যেনারা বুখারী বুখারী করে পাগল হয়, ওই বুখারীর হায়াতি একটু দেখেন না। ইমাম বুখারী কোনোদিন মদিনায় গেলে জুতা পায়ে দিতেন না। দেখেন খুলে, ইমাম বুখারী কোনোদিন জুতা পায়ে দিয়ে মদিনায় চলতেন না। গরমে পা পুড়ে যায়, পায়ে ফুসকা উঠে যায়। কিন্তু ইমাম বুখারী বলে এটা তো রওজায়ে আতহারের মদিনা, এটা তো মদিনাতুর রাসূল, যেই জমিনে দো জাহানের বাদশা কামলিওয়ালা নবী শুয়ে আছে, ওই জমিনে আমি ইমাম বুখারী জুতা পায়ে দিয়ে চলবো, এটা হতে পারে? ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনে শুধু একবার হজ করেছে। সুবহানাল্লাহ বলেন। কয়বার? কি রে ভাই, এত বড় মালিকি মাযহাবের ইমাম। মালিকি মাযহাব কোন মাযহাব? যেটা মদিনার মানুষ এখনো পালন করে। এই ইমাম মালিক, যিনি মালিকি মাযহাবের ইমাম, উনি জীবনে হজ করেছেন কয়বার? আওয়াজে বলেন না কয়বার? ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত বড় বুজুর্গ হয়ে প্রশ্ন রাখলাম, এই ইমাম মালিক একবার কেন হজ করেছেন? বলে যদি হজ করতে গিয়ে মক্কায় আমার জানটা চলে যায় তো আমার জীবন তো বৃথা হয়ে যাবে। আমি চাই আমার শেষ নিঃশ্বাসটা মদিনার রাসূলের রওজায়ে আতহারের সামনে আসবে। এটা আশিক বুঝবে, গোস্তাখ কখনো বুঝবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আলা হযরত আজিমুল বরকত সুন্নিদের ইমাম কি বলেছেন? হরম কি জমিন और कदम राके चलना। सुभान अल्लाह बोलें। हरम की जमीन और कदम राके चलना। এবার বলছেন আরে সর কা মৌকা হ্যায় ও জানে ওয়ালে। সুবহানাল্লাহ বলেন। আমি আলা হযরতের যদি সুযোগ থাকতো, আমি আলা হযরতের যদি চমৎকারী থাকতো, আমি আলা হযরতের যদি এই সুযোগটা থাকতো যে পায়ে না হেঁটে মাথায় হাঁটা যাইতো, তবে আলা হযরত মদিনার অলিতে গলিতে আমার মাথা দিয়ে আমি হাঁটতাম।
কারণ কদমটা যে লাগবে ওটা তো আমার নবীর রওজায়ে আতহারের যেই শহরে আছে মদিনা শহর। যদি সুযোগ থাকতো, আরে সরকা মৌকা, যদি সর দিয়ে হাঁটার সুযোগ থাকতো, আমি আলা হযরত মাথা দিয়ে হেঁটে হেঁটে যেতাম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। খবরদার মদিনায় যাওয়ার দরকার নাই। হজ করেছো, হজ আদা হয়ে গেছে, যা কিছু আছে মক্কায় আছে, মদিনায় যাওয়ার দরকার নাই, এমন কথা বলে আমার দেশের শায়েখ আছে না নাই? আপনি ফেসবুক খোলেন, ইউটিউব খোলেন, টেলিভিশনের পর্দা খোলেন, সবখানে ইহুদিদের দালালরা ওত পেতে আছে। তাদের স্পষ্ট ফতোয়া নবীর রওজায় যাওয়ার দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কারা জানেন? শোনেন, বুখারী শরীফের হাদিস ৭১৩৪ নম্বর হাদিস। বলেন ৭১৩৪ নম্বর হাদিস। বাবু লা ইয়াদখুলুদ দাজ্জালুল মাদিনা, একটা অধ্যায় রচনা করেছেন যেখানে আমার নবীর হাদিস এনেছেন যে দাজ্জাল আসবে শেষ জামানায়, এক চোখা কানা একটা দাজ্জাল আসবে না? আসবে। কখন আসবে? কিয়ামতের আগে আসবে। তো বাব রচনা করেছেন অধ্যায়, লা ইয়াদখুলুদ দাজ্জালুল মাদিনা, মদিনায় কখনো দাজ্জাল প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। এই বিষয়ে কি করেছেন? একটা অধ্যায় রচনা করেছেন। এখন দেখেন সেখানে একটা হাদিস এনেছেন যে আনাস ইবনে মালিক আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা ইরশাদ করছেন, তিনি বলছেন যে আল মদিনাতু ইয়াতিহা দাজ্জাল, যখন মদিনা শরীফ পর্যন্ত সারা দুনিয়ায় ফাসাদ করে, মুমিনদেরকে হত্যা করে, আর যারা মুমিন ইমানদার তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করাতে করাতে দাজ্জাল কোথায় যাবে? মদিনায় যাবে। কোথায় যাবে? মদিনার দিকে যাবে। শেষ গন্তব্য কোথায়? মদিনায়। কেন? কারণ ঈমানের সূচনা মদিনায়, আবার ঈমান ফিরেও যাবে কোথায়? এবার দাজ্জালের টার্গেট, সর্বশেষ টার্গেট কোথায়? মদিনায়। কারণ আমার নবী বলছেন আল মদিনাতু ইয়াতিহা দাজ্জাল, যখন ওই দাজ্জাল আমি নবীর মদিনা পর্যন্ত পৌঁছে যাবে, তারপরে কি হবে? বলে ফা ইয়াজিদুল মালাইকাতা ইয়াহসুরুনাহা, সেখানে সে তার নজরে দেখবে মদিনার ত্রিসীমানার মধ্যে আল্লাহর রহমতের কুদরতি ফেরেশতারা পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে। কারা দাঁড়িয়ে আছে? ফেরেশতারা। তারপরে বলে ফালা ইয়াকরাবুহা দাজ্জাল, সব চুরমার করে দেবে কিন্তু মদিনায় ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? দাজ্জাল সব চুরমার করে দেবে, আর আমার আল্লাহ অন্য কোথাও নয়, মদিনা নামক ক্যান্টনমেন্টের বাইরে সেনা রেখেছেন, জান্নাতি আসমানি রহমতের ফেরেশতাদেরকে, এখানে দাজ্জাল ঢুকতে পারবে। এখন এরপরে বলে ক্বালা ওয়ালা তাউন ইনশাআল্লাহ, এবং দুনিয়ার কোন মহামারীও আমার নবীর রওজার ত্রিসীমানার পাশে পাশেও আসতে পারবে। এখন এই হাদিস বুখারী শরীফের হাদিস, এই হাদিসের সনদকে কেউ অস্বীকার করার সুযোগ নাই, কারণ এটা সহিহ সনদের হাদিস, সহিহ হাদিস। বলেন না সুবহানাল্লাহ? এখন এখানে কি বলেছেন? আমার নবী বলেছেন দাজ্জাল কখনো মদিনার ভেতরে প্রবেশ করতে পারবে না। এখন আপনি দুয়ে দুয়ে চার মিলান, বর্তমান দাজ্জালের বাহিনী যারা খানায় কাবায় যাইতে পারবে কিন্তু মদিনায় যাইতে পারবে না, আপনাকে খানায় কাবায় যাইতে দিবে, মদিনায় যাইতে দিবে না। দাজ্জাল সারা দুনিয়া যাবে, মদিনায় যাবে না। বর্তমান জামানার দাজ্জাল তো তারাই যারা মদিনায় যাইতে মানুষকে বাধা দেয়, ঠিক কিনা বলেন? এরাই দাজ্জাল। আর আমার নবী হাদিসে পাকে এটাই বলেছেন এখানে দাজ্জাল আসবে না, জামানার দাজ্জালও ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। দাজ্জাল যেভাবে, বড় দাজ্জালটা যেভাবে ঢুকতে পারবে না, যাদের অন্তরে ঈমানে ছিটে ফোঁটাও নাই, ইসরায়েলের দালালি করে, যারা কোকা-কোলা খাওয়ার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে, এই সমস্ত আলেম ওলামাও আলেমের সুরতদারি দাজ্জাল আমার সমাজে আসে না নাই? মনে রাখবেন, তারাই মদিনায় যেতে মানুষদেরকে, মুমিনদেরকে বাধা দেয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। শেষ আমার কথা,
আপনি বুঝলে এটুকুই আপনার বোঝার জন্য যথেষ্ট, যেখানে আমার নবী এতগুলো হাদিস ইরশাদ করেছেন মদিনায় জিয়ারতের, যেখানে আল্লামা ইবনে নাবাতা 10টা কেরামত বর্ণনা করেছেন মদিনায় যাওয়ার, সেখানে আমার শায়েখ আমাকে বলছেন মদিনায় যাওয়ার দরকার নাই, আসবে। এখন আমি মদিনায় যাব না, যে যাইতে বাধা দেয় সে দাজ্জাল, আর যে যাবে না দাজ্জালের কথা শুনে সে কি? আল্লাহর নবীর হাদিস আছে না নাই? যে যাইতে দেবে না, ঢুকতে পারবে না, সে দাজ্জাল, আর যে যাবে না দাজ্জালের অনুসরণ করবে। আমার নবী বলছেন মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, সে তো জালেম। সে মান হাজ্জাল বাইতা, যে বাইতুল্লাহ শরীফের হজ করলো, ওয়া লাম ইয়াজুরনি, কিন্তু আমি নবীর রওজা জিয়ারত করলো না, ফাকাদ জাফানি, সে আমি নবীর রাসূল আরবির উপরে জুলুম করেছে। কি করলো? জুলুম করলো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি তো হজ দিয়েছি, সে হজ করে আমি নবীকে ভুলে গেছে, সে তো জালেম। তাহলে যারা যাইতে বাধা দেয় তারা দাজ্জাল, আর যারা যায় না তারা জালেম। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে ভাই মদিনা আপনি কেন যাবেন না? আমাকে একটা রিজন দেখান, একটা দুর্বল সনদের একটা বানোয়াট হাদিস হলো দেখান মদিনায় গেলে গুনাহ হবে, মদিনায় যাওয়া যাবে না। ইনাদের যিনি গুরু ইবনে তাইমিয়া, উনিও কিতাব লিখেছেন মদিনার ফাদায়েলের উপর, আর ওনার সালাফালারা বলে মদিনায় যাওয়ার দরকার নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য এখানে দাঁড়াইনি। আপনারা সবাই আমার পিছে একটু পরে আল্লাহু আকবার বলে ইক্তেদা করবেন। আমি আপনাদের নামাজগুলো নষ্ট করার পক্ষে নই, কিন্তু আপনার অন্তরে যদি ঈমানই না থাকে আপনার তো এই নামাজই কোনো কাজে আসবে না ভাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমি মনে রাখবেন একটা হাদিস আমি বারবার বলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর ঊর্ধ্বে নবীর প্রেম, নবীর ভালোবাসা লাগবে, এটার নামই ঈমান। নবীর প্রেম যার কলিজায় নাই, মদিনায় যাইতে যে বাধা দেয় সে কখনো মুমিন হতে পারে? কথা ক্লিয়ার? যেখানে আল্লাহর কোরআন সূরা নিসার 64 নম্বর আয়াত সরাসরি ঘোষণা, তারা যদি আপনার কাছে যেত আমি আল্লাহ মাফ করে দিতাম। যাই নাই বলে আবু জাহাল আবু লাহাব হয়েছে, গিয়েছেন বলে সিদ্দিক আকবর ফারুকে আজম হয়েছে। আর তো কিছু বোঝানোর দরকার নাই। আল্লাহর কোরআনের নস সরাসরি বলে দিল আপনাদেরকে, আমাদেরকে এলান করে দিল, যদি গুনাহ মাফ চাইতে হয়, যদি শাফাআত লাগে, যদি কাউসার লাগে, যদি রহমত লাগে, যদি জান্নাত লাগে, রিয়াজুল জান্নাত, তো ওটাও আছে আমার নবীর মদিনায়। ওই জন্য আলা হযরত বলেছেন, হাজিও आओ শাহিন শাহ কা রওজা দেখো, আরে কাবা তো দেখো চুকে, আব কাবে কা কাবা দেখো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে আজকে আমরা যা কিছু আলোচনা করেছি, শুনেছি, বোঝার আমল করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আখিরি ফরিয়াদ, জীবনে একবার হলেও মদিনার রওজায়ে আতহারে যে মদিনাওয়ালা নবী শুয়ে আছেন, ওই মদিনাওয়ালা নবীর কদমে আল্লাহ পৌঁছায়া দিন। আর একটু আওয়াজে বলেন না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।